যুবক ছেলেদেরকে বলছি, এই যুবক ছেলেরা, তোমরা কেন সৃষ্টিকর্তার কাছে মাথা নত করবে? তোমরা কেন নামাজ পড়বে? কেনর উত্তরটা খুঁজে বের করবে। যখনই তুমি কেনর উত্তর খুঁজে বের করতে পারবে, তখন তুমি সঠিক কথাটি বুঝতে পারবে। তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা কথাগুলো একটু শ্রবণ করুন। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। আমার একটি কথা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। সেটি হলো কি, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। এই কথাটি আপনারা মাথায় একটু রাখুন, তাহলে আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। সৃষ্টিকর্তা বলছে, তোকে আমি সৃষ্টি করলাম কিভাবে? একবার তুই চিন্তা করে দেখিস। এই পৃথিবীতে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। পবিত্র কোরআনের 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 12, আল কোরআন। আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছি। বাপ আর মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। বন্ধুরা, সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি পৃথিবীতে আজও পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। তাই সৃষ্টিকর্তা বলছেন, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি। 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র দিয়েছি। 2 নাক, 2 চোখ, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, 9টা ছিদ্র দিয়েছি। সূরার নাম সূরা কাহাফ, আল কোরআন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সেখানে বলা হয়েছে, নিশ্চয়ই যারা 100% আল্লাহকে বিশ্বাস করবে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাবে, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু 3টে পেয়ে গেলাম। 1 নাম্বার আল্লাহর পরিচয়, 2 নাম্বার নবীদের পরিচয়, 3 নাম্বার আমাদের পরিচয়। আর 2টি কথা বলবো, সেটি হলো কি, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের জলসা, তাই তো নাকি ভাই? হ্যাঁ, শিক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে আমি বলবো, টু দি পয়েন্টের উপরে। শিক্ষা শব্দটার ইংরেজি হলো এডুকেশন, তাই তো বাবা? একটু বলুন না, আমার সঙ্গে কথা বলুন। এডুকেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। যাকে তাকে শিক্ষা বলে না। একটু ধৈর্যের পরিচয় দিন। এডুকেশনটা নেবে কে? শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট, তাই তো নাকি? হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কে?
ওই 10টায় গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাসতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো। এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কিছু গুণাগুণ থাকতে হয়। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি শিক্ষাটা দেবেন তাকে কি বলে বাবু? টিচার। হুইজ টিচার? পড়ালেই টিচার নয়। কে বললো আপনাকে পড়ালেই শুধু টিচার? টিচার হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। TEACHER, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। আজকে আমি আপনাদের কাছে এডুকেশন সম্পর্কে কিছু কথা বলবো। একটু ধৈর্যের পরিচয় দিন বাবা। আমি অনেক দূর থেকে আসছি, আর আগামীকাল আমার স্কুলে সেন্টার আছে, মাধ্যমিক পরীক্ষা চলছে আপনারা জানেন। এজন্য আমি এলাকার সমস্ত হিন্দু মুসলিম জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, বিশেষ করে এই থানার আইসি, থানার ওসি, গ্রামের প্রধান, উপপ্রধান, MLA-র কাছে আমি কৃতজ্ঞ যে তারা ইনডাইরেক্টলি ভাবে এইটুকু সময় আমাদেরকে দিয়েছেন। যেহেতু মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ড, স্কুল বোর্ড, দুটো বোর্ডই পরীক্ষা চলছে, আমি এই জন্য কমিটিকে বলেছি, ভাই বাইরের মাইকগুলো আস্তে করে দেন, ভিতরের মাইকগুলো একটু ভালো করে দেন, যাতে করে বুঝতে সুবিধা হয়। আমি একজন স্কুল টিচার, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, কাজে কাজে এই ম্যাটারটা বেশ কিছু বুঝি। এজন্য আপনাদের কাছে আমি একটু আলোচনা করলেই বুঝতে পারবেন। টু দি পয়েন্টের উপরে চলুন। 4টে বিষয়ের উপরে আলোচনা। মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাটারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কি, যে জায়গায় বসে আপনারা বক্তব্যটা শুনছেন, জলসাটা দিয়েছেন, এইটা হলো 32 বিঘা জায়গার উপরে তার একটি অংশ, তাই তো নাকি ভাই? ভুল বলছি নাকি? 32 বিঘার একটা অংশতে আপনারা বসে আছেন। সেই 32 বিঘা অংশটির নাম হলো কি? জোরে বলুন। কবরস্থান, তাই তো? কবর সম্পর্কে বেশ কিছু কথা আপনাদেরকে বলবো। আপনারা যখনই জলসা দেবেন এইভাবেই দেবেন, কবরবাসীদের উদ্দেশ্যে মহান তাফসিরুল কোরআনের মাহফিল, ব্যাস ক্লিয়ার হয়ে যাবে। এক একটা সূরাত তাফসির হবে, এক একটা সূরাত তাফসির হলো, কবরবাসীদের উদ্দেশ্যে দোয়ার মাজলিসও হলো, সব কিছু করা গেল। আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম বাবা, কিন্তু এই পরিবেশে যে ভেবেছিলাম একটি সূরাত তাফসির করব, এই পরিবেশটা আমাকে সাথ দেবে বলে মনে হয় না। তবে আমি বেশিক্ষণ আপনাদের কাছে চিৎকার চেঁচামেচি করে বলতে পারবো না। আমি টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো। আমার বলা নিয়ে বিচার না করে, এই গলা নিয়ে বিচার না করে বলা নিয়ে বিচার করুন। বক্তব্য শুরুতেই আমি বলে দিলাম 5টা পয়েন্টের উপরে কিসের উপরে বক্তব্য রাখবো, 5টা পয়েন্ট বলে দিয়েছি। এবারে আসছি, আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাবের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে,
ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এবার জিনিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন পবিত্র কোরআন 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা শুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91 আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। এবারে আসছি, এতক্ষণ আমার কথা মনে হয় সাধু ভাষাটা বুঝতে পারলেন না। নদিয়ার মানুষ আমার এই সাধু ভাষাটা বুঝতে পারেননি। আম বাগানের ভাষায় বলতে হবে, কোম্পানি বাগানের ভাষাটা আপনারা বুঝতে পারেননি। বাবা একটু আগিয়ে এগিয়ে আসুন তো, পেছন দিক থেকে আগিয়ে আগিয়ে আসুন। আমি বুঝতে পেরে গেছি আপনাদের পেটে খাবার চলে গেছে, আর বক্তব্য শোনার মানসিকতা থাকে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, জলসা কমিটিকে আমি অনুরোধ করব, আগামী বছর যদি জলসা দেন রাত 10টা পর্যন্ত জলসা দেবেন, তারপরে খাওয়া দাওয়া দেবেন। এ খাওয়া, আমি রাস্তায় আমার গাড়িটা আসতে অনেক সময় লেগে গেল। আমি ভেবেছি এত মানুষ প্যান্ডেলে কত আছে আমি ভাষায় বলতে পারবো না। এসে দেখছি প্যান্ডেলে থেকে বাইরে মানুষ প্রচন্ড। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাস বাড়ি চলে যাবার দিকে লাইনটা বেশি আছে। খুব কম করে 25,000 মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাই তো নাকি? 25,000 মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আপনি চারিখানি কথা ভেবেছেন নাকি? 25 থেকে 27,000, চিন্তা করতে পারেন এখানে কত হাজার লোক বসে আছে? একটু বিবেককে প্রশ্ন করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি মুসলিম ভাইদেরকে, আপনারা জলসা দিয়েছেন, খুব ভালো জিনিস। আপনাদের বাপ মায়ের সবের সানি, আপনার বাপ মার দোয়ার জন্য, আপনার জীবনের কিছু ভুলকে সংশোধন করার জন্য, আপনার জীবনের কিছু ভুলকে সংশোধন করে নতুন কিছু শেখার জন্য এই জায়গাতে এসে একটু বসার আহ্বান করলাম আপনাদের। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, নিশ্চয়ই আমার ভাষা আপনারা বুঝতে পাচ্ছেন। চলুন আপনাদের কাছে আরেকটি কথা বলে নিই। আমার এই বক্তব্য হিন্দু মুসলিম ভাইরা আসুন শোনার জন্য আমি আপনাদের সকলকে আহ্বান করলাম। শুরু করছি সৃষ্টিকর্তার কোরআন থেকে বেশ কিছু আলোচনা। সর্বপ্রথম সৃষ্টিকর্তা বলছেন, আমি তোকে সৃষ্টি করেছি
কিভাবে? একবার তুই চিন্তা করে দেখ। আজকের আলোচনার প্রথম বিষয়টা আপনি একটু ভাবুন।